ফারাক্কাকে কেন্দ্র করে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে একাধিক ঘটনায় চর্চার কেন্দ্রে উঠে এলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলাম। একদিকে নির্বাচন কমিশন সংক্রান্ত মন্তব্যের জেরে জঙ্গিপুর মহকুমা শাসকের কাছে চিঠি পাঠিয়ে ক্ষমা প্রার্থনা, আর অন্যদিকে একই সময় সংবিধান হাতে নিয়ে আন্দোলনের অধিকার নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ। এই দুই বিপরীত অবস্থান ঘিরে জোর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত 14 জানুয়ারি। সেদিন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সমর্থকরা ফারাক্কা ব্লক ডেভেলপমেন্ট অফিসে প্রবেশ করে ভাঙচুর চালান বলে অভিযোগ। বিএলওদের গণ ইস্তফার ঘটনার পর বিক্ষোভ দেখানোর উদ্দেশ্যেই অফিসে ঢুকে কাগজপত্র ছুঁড়ে ফেলা, একাধিক চেয়ার ভাঙচুর এবং আধিকারিকদের সঙ্গে তীব্র আচরণের অভিযোগ ওঠে। ঘটনার পর নাম উল্লেখ না করে 6 জনকে গ্রেপ্তার করা হলেও পরে তারা জামিনে মুক্তি পান। মুক্তির পর তৃণমূল নেতৃত্ব তাদেরকে মালা পরিয়ে বরণ করার বিতর্ক আরও বাড়ে। এরপর 19 জানুয়ারি ফারাক্কায় নিজের বাসভবনের বাইরে শীতবস্ত্র বিতরণের একটি কর্মসূচি থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন বিধায়ক মনিরুল ইসলাম। তার এই বক্তব্য দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের নির্দেশে মুর্শিদাবাদের অধীনস্থ প্রশাসনের মাধ্যমে মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার প্রক্রিয়া শুরু করা হয়। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে শুক্রবার ফারাক্কার বিধায়ক জঙ্গিপুর মহকুমা শাসকের কাছে একটি চিঠি পাঠিয়ে ক্ষমা প্রার্থনা করেন। চিঠিতে তিনি জানান, তার বক্তব্যের উদ্দেশ্য কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানকে অবমাননা করা নয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই 23 জানুয়ারি শুক্রবার নেতাজি সুভাষচন্দ্র বসুর 139তম জন্মদিবসে ফারাক্কার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক জনসভায় সম্পূর্ণ ভিন্ন সুরে সরব হন বিধায়ক। সভামঞ্চে সংবিধান হাতে নিয়ে তিনি ঘোষণা করেন, কোনোভাবেই তার কণ্ঠ রোধ করা যাবে না। মঞ্চ থেকে মনিরুল ইসলাম বলেন, আমার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই আমার কণ্ঠ রোধ করা যাবে না। সংবিধান আমাকে প্রতিবাদ করার অধিকার দিয়েছে, লড়াই করার অধিকার দিয়েছে। সাধারণ মানুষের স্বার্থে আমি এই লড়াইটা চালিয়ে যাব। নেতাজির আদর্শের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলেন, লড়াই করেছিলেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই তার আদর্শ, সেই আদর্শেই আমি চলছি। কি বলছেন মনিরুল ইসলাম, শুনব। নেতাজি সুভাষচন্দ্র বোস যদি আজকে লড়াই না করতেন দেশের হয়ে, মানুষের জন্য, তো হয়তো এখনো আমরা দেশ স্বাধীন করতে পারতাম না। নেতাজি সুভাষচন্দ্র বসু যে শরীরে রক্ত, সেই রক্ত আমাদের শরীরে বইছে। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে এনারা শিখিয়ে গেছেন, তাই আমাদের আন্দোলন এসআইআরের বিরুদ্ধে চলছে, আগামী দিনেও চলবে। আমরা কোন রকমের ভয় ভীতিতে ঘরে ঢুকে থাকবো না। মানুষের জন্য যা করতে হয় করব। কারণ এমএলএ কে ভয় দেখানো হচ্ছে আমার কণ্ঠস্বরকে বন্ধ করে দেওয়ার। আমার বিধানসভার মধ্যে আমার সংবিধান অধিকার দিয়েছে, আমি প্রধানমন্ত্রীর সমালোচনা করতে পারবো, যে কোনো মানুষের সমালোচনা করার অধিকার এই সংবিধান দিয়েছে। এই সংবিধান দিয়েছে, কণ্ঠরোধ করবো আমাকে। আমার কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। আরে আমার আপনার জন্য যদি আইন খোলা আছে, তা আমার জন্য আইন খোলা আছে। যত করে এসআইআরকে কেন্দ্র করেছে, আমি মনে করি গণহারে এফআইআর করা উচিত। গণহারে মানুষকে শান্তিতে বাঁচতে দিবে না, মানুষকে দড়িয়ে নিয়ে মারাচ্ছে। সারাদিন কাজ কামাই করে যারা দিন মজুর আছে, যারা খেটে খায়, দিন আনে দিন খায়, তাই মানুষের জন্য লড়াই, আমার ব্যক্তিগত জন্য লড়াই নয়। আর এই লোকগুলো আমাকে জনপ্রতিনিধি করেছে মানুষের বিপদের সমাধানে আমার দায়িত্ব এবং কর্তব্যের পেছনে দাঁড়ানো। তাই আমাদের যদি কেস হোক আর মামলা হোক,
ভারতের সংবিধানকে মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের হকের জন্য, মানুষের দাবির জন্য মনিরুল ইসলাম ছিল, আছে, সামনে দিনে থাকবে। এসআইআর ইস্যুতে কড়া বার্তা দিয়ে বিধায়ক স্পষ্ট জানান এই আন্দোলন তিনি চালিয়ে যাবেন এবং ভয় দেখিয়ে তাকে থামানো যাবে না। নেতাজির জন্মদিবসের এই জনসভায় ব্যাপক ভিড় এবং উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিধায়কের বক্তব্যে সমর্থকদের মধ্যে নতুন করে আন্দোলনের বার্তা ছড়িয়ে পড়ে। তবে এই প্রসঙ্গে প্রশ্ন উঠছে যে একদিকে প্রশাসনের কাছে ক্ষমা প্রার্থনা আর অন্যদিকে প্রকাশ্য মঞ্চে প্রতিবাদের ডাক। এই দ্বৈত অবস্থান রাজনৈতিকভাবে কি বার্তা দিচ্ছে? সব মিলিয়ে ফারাক্কাকে ঘিরে মনিরুল ইসলামের সাম্প্রতিক ভূমিকা রাজ্যের রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে, যা আগামী দিনেও রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে আলোচনার কেন্দ্রে থাকবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর না হওয়া নিয়ে মুখ খুলেছে বিরোধীরা। এ বিষয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, মনিরুলের বিরুদ্ধে এফআইআর করার ক্ষমতা প্রশাসনের নেই। লোক দেখানো কিছু খেলা চলছে। ডিএম এসডিওকে বলবে এফআইআর করো, এসডিও বলবে আইসিকে এফআইআর করো, ঘাড় বদলারও চলবে। আর নয়তো এমন কেস দেবে যাতে ঢুকতে ঢুকতে জামিন হয়ে যায়। কি বলেছেন অধীর চৌধুরী, শুনবো। মনিরুলের বিরুদ্ধে কমিশন এফআইআর করতে বলেছিল, কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত এফআইআর করেনি। উল্টে মনিরুল প্রশাসনকে ধমকে বেড়াচ্ছে। প্রশাসনের বাবার ক্ষমতা আছে মনিরুলের বিরুদ্ধে এফআইআর করবে? প্রশাসন যে তার বাবা হচ্ছে মনিরুলরা, আর তাদের বাবা মা হচ্ছে মমতা ব্যানার্জি। তো চেন রিয়াকশন, ওপর থেকে যা বলছে তাই হচ্ছে। এখনো মনিরুলরা ডিএমকে এখনো মেরে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেন, এই ওদের বাবার ভাগ্য। আর এই লোক দেখানো কিছু খেলা চলবে। ডিএম বলবে এসডিও কে এফআইআর করো, এসডিও আইসি কে বলবে এফআইআর করো। ঠিক আছে, পাসিং দ্য বাক গেম চলবে। আমার ঘাড়ে না তোমার ঘাড়ে, তোমার ঘাড়ে না তার ঘাড়ে। অন্যদিকে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কি বলছেন, শুনবো। নির্বাচন কমিশন, কিন্তু এখন পর্যন্ত তো এফআইআর করা হলো না, প্রশাসন তো করলো না। নির্বাচন কমিশনের এখানে যারা অ্যাপয়েন্টমেন্ট, তারা তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। ভিডিও গুলো বিশেষ ভাগে তাদেরকে অনেককেই পাশ করিয়ে দেওয়া হয়েছে, তারাও যোগ্য নয়। শিক্ষকরা যেমন মেধার ভিত্তিতে চাকরি পায়নি, অনেক WBCS অফিসার তারা মেধার ভিত্তিতে WBCS হয়নি। তৃণমূলের পাইয়ে দেওয়া WBCS, সেই জন্য তারা দলের বিরুদ্ধে যেতে পারছে না। কমিশন তাদের অ্যাপয়েন্টমেন্ট হলেও, কমিশনের কাজ করলেও কমিশনের হয়ে কাজ করার বুকে তাদের বল নেই, কারণ তাদের দুর্নীতিতে যুক্ত আছে, ফেঁসে যাবেন সেই ভয়ে এফআইআর করছেন না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।